হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুনে কোনো প্রাণহানি হয়নি, তবে দুজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে এলো দেশ জুড়ে ধারাবাহিক এমন অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন দেশের মানুষ। নড়েচড়ে বসেছে প্রশাসন থেকে রাজনৈতিক সকল মহল। মাত্র কয়েকদিনের ব্যবধানে মিরপুর, চট্টগ্রাম, ইপিজেড সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এমন আগুন কাকতালীয় নাকি পরিকল্পিত, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অনেকেই। এই অগ্নিকাণ্ডকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং অস্থিতিশীলতার ইঙ্গিত হিসেবে দেখছেন এনসিপি নেতা সার্জিস আলম। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এসব ঘটনা কোনো স্বাভাবিক দুর্ঘটনা নয়, বরং স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থির করা চক্রান্তের অংশ। ইসলামী বক্তা ও গবেষক মিজানুর রহমান আজহারীও এসব ধারাবাহিক দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার ভাষ্যে, অগ্নিকাণ্ডের পর শোক, তারপর নীরবতা, এগুলো নিছক দুর্ঘটনা নাকি কোনো গভীর ষড়যন্ত্র। তিনি সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। জামাত আমির ডক্টর শফিকুর রহমান মনে করেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন আগুন নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতা প্রমাণ করে। তিনি দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকার জনসাধারণের উদ্বেগ সম্পর্কে অবগত বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত। আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই, নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। বিবৃতিতে আরও বলা হয়, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার কোনো সুযোগ দেওয়া হবে না।